নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার সুব্রত মিত্র। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আজ 14ই মার্চ 2026 সাল। আজকের দিনে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা। হ্যাঁ, এই জনসভাকে কেন্দ্র করে কয়েকটি অপ্রীতিকর এবং অশোভনীয় ঘটনার সংক্ষিপ্ত আকারে বিবরণী তুলে ধরব এবং তৎসঙ্গে আমাদের রাষ্ট্রীয় চিন্তা চেতনা এবং দেশভক্তির দেশাত্মবোধ এই বিষয়ে একটু টাচ করে যাব। মহামান্য রাষ্ট্রপতি, হ্যাঁ, আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক সেই মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিন্দুমাত্র অপমান করা রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রতন্ত্র বিরোধিতার প্রমাণ রেখে দেয়। হ্যাঁ, যদি রাষ্ট্রপতিকে কেউ অপমান করেন, অসম্মান করেন, তাহলে সে দেশ বিরোধী মানুষ বলে তাকে চিহ্নিত করা যায়। এমনকি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে আইনের আওতায় অবধি আনা যায়। শুধু রাষ্ট্রপতি কেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি আমাদের সকলের প্রধানমন্ত্রী। হ্যাঁ, দিনের পর দিন আমরা এর আগে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অসম্মান করা, কুরুচিকর মন্তব্য করা, এগুলো আমরা দেখেছি। মনে আছে আমাদের এই রাজ্যের একজন মন্ত্রী, হ্যাঁ, প্রাক্তন কারামন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয় কি বলেছিলেন? চেয়ারটাকে আমরা সম্মান করি, রাষ্ট্রপতির চেয়ারটাকে আমরা সম্মান করি, কিন্তু তোমাদের ওই রাষ্ট্রপতি কত সুন্দর দেখতে বলো, বলেছিলেন কিনা? আচ্ছা বলুন তো, একজন রাষ্ট্রপতিকে সেই রাষ্ট্রের বা সেই দেশের কোন নাগরিক এমন ধরনের মন্তব্য করতে পারেন? এবং যদি তিনি হন কোন জনপ্রতিনিধি, একজন মন্ত্রীও বটে, তিনি এমন মন্তব্য করলেন, এটা শুধু রাষ্ট্রপতিকে নয়, সেই রাষ্ট্রের মানুষের প্রতি খারাপ প্রভাব পড়ছে এবং রাষ্ট্রপতি অর্থাৎ সংবিধানের চূড়ান্ত জায়গায় বসে থাকা ব্যক্তিকে অপমান, অর্থাৎ সংবিধানকে অপমান করা। কিন্তু হয়েছে, ইট ইজ ফ্যাক্ট, হয়েছে। আচ্ছা, রাজ্যের সাংবিধানিক প্রধান, হ্যাঁ, একটা দেশের যেরকম সাংবিধানিক প্রধান রয়েছেন রাষ্ট্রপতি, ঠিক তেমনি প্রত্যেকটি রাজ্যেরও সাংবিধানিক প্রধান রয়েছেন মহামান্য রাজ্যপাল। আমরা কি দেখেছি বিগত দিনগুলোতে? রাজ্যের সাংবিধানিক প্রধান প্রাক্তন রাজ্যপালকে শ্লীলতাহানির সহ বিভিন্ন বিষয়ে অসম্মান করা হয়েছে।
তাহলে ভাবুন গভীরভাবে, রাজ্যের রাজ্যপালকে পর্যন্ত শ্লীলতা হানির অভিযোগের আওতায় আনা হয়েছিল। এখন অবশ্য সেই রাজ্যপাল অনেকেরই অতি মিষ্টি, অতি মধুর ব্যক্তি হয়ে উঠেছেন, কিন্তু যেটা ঘটেছে সেটা কিন্তু ভীষণই নিন্দনীয়। রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে, অনেক ক্যালকুলেশন করে ঠান্ডা মস্তিষ্কে মন্তব্য করতে হয়, নচেত সেটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে বলে প্রমাণিত হয় সেই ব্যক্তি। আচ্ছা, বিগত দিনগুলোতে ভোটের আগে এবং পরে এবং ভোট চলাকালীন সময়ে ভুরি হিংসার বাতাবরণ সৃষ্টি করেছে। হ্যাঁ, অন্তত আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। আজকের এই প্রতিবেদনের মাঝে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন করতে আসা, তার মধ্যে অন্যতম হট টপিকের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যাপ্টার অফ ইলেকশন। আমরা বিগত দিনের ভোট পরবর্তী হিংসা, ভোটের সময় এবং ভোটের পূর্বে অর্থাৎ ভোট প্রস্তুতি নেওয়ার সময় থেকে লাগাতার একের পর এক রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হিংসা, মারামারি কোনো কমেনি। আজকের দেখছিলাম একটা নিউজে, কয়েক সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই, অর্থাৎ কয়েকশো মানুষ প্রাণ দিয়েছেন এই ভোটকে কেন্দ্র করে। খুব স্বাভাবিকভাবে বিষয়টা খুবই সেন্সিটিভ, যার কারণে ইলেকশন কমিশন এইবারের বিধানসভাকে কেন্দ্র করে, এইবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা একেবারে আঁটোসাঁটো ভাবে লেগে পড়েছেন। আজকের যে হট এবং একেবারে ফ্রেশ নিউজ, আজকের ঐতিহাসিক সভা, মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সভা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই সভাকে কেন্দ্র করে আজ প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় গিরিশ পার্ক অঞ্চলে মারমুখী হামলা। হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণে আপনারা টেলিভিশনের পর্দায় দেখে ফেলেছেন যে গিরিশ পার্ক এবং আরো একটি অঞ্চলে, এরকম একাধিক অঞ্চলে অনেক বাস আটকে পড়েছিলেন, যেটা টেলিভিশনেও বলছিলেন যে কলকাতা পুলিশকে অনুরোধ করা হয়েছে যে বাসগুলো যেন ছেড়ে দেয় এবং মানুষেরা যেন প্রধানমন্ত্রীর এই জনসভায় যোগ দিতে পারেন। এখন কারা কে কোন দলের রাজনীতি করছেন বা সাপোর্টার, সেটা কিন্তু পরের বিষয়। আমার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা কিন্তু পরের বিষয়। আমার দৃষ্টিভঙ্গি দিয়ে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী একটি জনসভায় আসছেন, সেখানে দেশের যে কোনো নাগরিক যে কোনো অবস্থান থেকে ওই জায়গায় উপস্থিত হওয়ার মতবাদ প্রকাশ করতে পারেন, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী। এখন দেশের প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় যতদূর নিউজের দেখা যাচ্ছে যে কোথাও কোথাও নাকি প্রধানমন্ত্রী অর্থাৎ মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর সম্পর্কে হটাও কথাটা লেখা আছে, যে যাতে উনি না আসেন সেই ধরনের বার্তা কোনো প্ল্যাকার্ড বা ফেস্টুনে লেখা ছিল। আমি যতদূর টেলিভিশনে মিডিয়ায় জানতে পারছি, সেটা দেখে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার যে মানুষেরা, অর্থাৎ প্রধানমন্ত্রীকে অনুসরণকারী সেই সব ব্যক্তিদের মনের ভিতরে একটা ক্ষোভ এবং জেদ বা রাগ দানা বাঁধে, যার বহিঃপ্রকাশ হিসেবে সম্ভবত, হয়তো আমি কিন্তু কনফার্ম নই, যেটুকু যা নিউজ থেকে জানতে পেরে বুঝলাম, তার থেকে ক্ষোভ দানা বেঁধে তারা ওই বাস থেকে বাইরে এসে বা ওই প্ল্যাকার্ড গুলো দেখে তারা বাইরে এসেছিলেন। এবং পরবর্তীতে যেটা হয়, সম্ভবত দুটি পক্ষ বা দুই মতাদর্শের মানুষেরা একেবারে হিট, অর্থাৎ একেবারে যেটা হয়, যেটা টেলিভিশনে দেখেছেন আপনারা, কয়েকজন ক্ষতবিক্ষত হয়েছেন, একজন সম্ভবত পুলিশ অফিসার ইনজুরি হয়েছেন। আর খুব খারাপ লেগেছে আমার একজন আমার
খুব খারাপ লেগেছে যেটা, দেখুন, যে কোনো রাজনৈতিক দলেরই মানুষ হন না কেন, আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভোটকে কেন্দ্র করে এভাবে মানুষের প্রতি আক্রমণ, হানাহানি, মারামারি এটা করা চলবে না। যার কারণেই তো এত আঁটোসাঁটো ব্যবস্থা করা। আজকে যেটা দেখলাম, ব্রিগেড প্লেগ্রাউন্ডে যেতে যেতে এই যে একটা অশান্তির সৃষ্টি হওয়া, সেখানে আমাদের রাজ্যের পদস্থ মন্ত্রী, হ্যাঁ, আমাদের মন্ত্রী, উনি কি মন্ত্রী এই মুহূর্তে আমার মনে নেই, মাননীয়া শশী পাজা, তার নামটা সংবাদের শিরোনামে উঠে আসছে যে তিনি নিজে স্বয়ং আহত হয়েছেন এবং ওখানে দুজন হয়তো তার তাকে দেখভাল করার জন্য হয়তো কোনো পদাধিকারী ব্যক্তি ছিলেন, যাই হোক জানি না, দুজনেই কিন্তু গুরুতর আহত হয়েছেন। একজনের চোখের অবস্থা খুব সিরিয়াস শুনছিলাম টেলিভিশনে, এবং মাননীয় মন্ত্রী তিনিও ছোটখাটো ভাবে হামলার শিকার হয়েছেন। এটা কিন্তু একেবারেই সমর্থনযোগ্য নয়, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়, যে দলের মানুষেরাই হন না কেন। দেখুন, একজন যদি খুব খারাপ ব্যবহার করে, হিংসা করে, মারামারি করে, তদ্রূপ আমিও কিন্তু তার সাথে সেই একইভাবে জবাব দেব, এটা হতে পারে না। যদিও বা বিষয়টা উভয় পক্ষ থেকেই ভাবতে হবে। একের পর এক যদি আমি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে দিনের পর দিন যদি একটা রাজনৈতিক দলের প্রতি আমি খারাপ করি, পরবর্তীতে কিন্তু সেটা আমার দিকেই ফিরে আসবে ওইভাবেই, এবং ওর চেয়েও খারাপ পরিস্থিতি, খারাপ আকার ধারণ করে। এটা খুব স্বাভাবিক। তবুও বলবো, হিংসা, রাজনীতি, এই মারামারি থেকে দূরে থাকাই উচিত। যাই হোক, আজকের প্রতিবেদন থেকে আপনারা কি বুঝলেন, কি অনুভব করলেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ফেসবুক এবং ইউটিউবের সকল শ্রোতা বন্ধুদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভক্তিপূর্ণ প্রণাম। সকলে খুব 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 ভালো থাকবেন। আমার এই অরাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে গঠনমূলক মন্তব্য দ্বারা আমি আমার বক্তব্য আশা করি আপনাদের সামনে পরিষ্কার করে বোঝাতে পেরেছি। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। সকলে খুব 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 ভালো থাকবেন। আজ এখানেই ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ।